আজকের নির্বাচনী উত্তর মত বিনিময় সভা মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব নজরুল ইসলাম ভাই, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর কসবা উপজেলার সম্মানিত চেয়ারম্যান পদপ্রার্থী বাউন্ডারি জেলা শাখার সাবেক সেক্রেটারি আমির জনাব হাজী ইয়াকুব আলী ভাই এবং আমার এই নির্বাচনে যে সকল বন্ধুরা নির্বাচনে ভূমিকা রেখেছেন, আমাদের মুরব্বী একরাম যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আসলে আকস্মিকভাবে গতকাল আমি আল্লাহ শুকরিয়া আদায় করি এবং আজকে এসেছি আপনাদেরকে কিছু কথা জানানোর জন্য। গত 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে আপনারা দাঁড়িপাল্লার প্রতীককে যে সম্মান দেখিয়েছেন, মর্যাদা দিয়েছেন, দুহাত ধরে আপনারা আমাদেরকে ভোট দিয়েছেন, এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই এবং আল্লাহ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই। বিশেষ করে আমি গোপীনাথপুর বাসীর কাছে কৃতজ্ঞতা জানানোর জন্য এসেছি। আপনারা চেষ্টা করেছেন, ভোট দিয়েছেন। এখন আমাদের জনগণের যে ম্যান্ডেট, এই ম্যান্ডেট যারা চুরি করেছে, জনগণের ম্যান্ডেটকে যারা সেখানে কারচুপির মাধ্যমে, ইলেকশন ইঞ্জিনের মাধ্যমে অন্য দিকে নিয়ে নিয়েছে, এটার জন্য তাদেরকে দুনিয়াতেও জবাব দিতে হবে, আখিরাতেও জবাব দিতে হবে। কি বলে আপনারা? এবং ইতিমধ্যে এই নির্বাচনে একটু মেহরবানি কথা না বলে ভালো হতো, পরে করেন না, পরে অভিনন্দন জানাবো যে আমাদের অনেকগুলো একসাথে আমাদের সব শত্রু এক হয়ে গেছিল। এখানে ভারত আমাদের বিরুদ্ধে লাগছিল, একটা দেশ এবং চারটা দল আমরা বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখলাম, সেখানে লাঙ্গল, সেখানে ধানের শীষ, সেখানে নৌকা, সব একাকার, হাত পাকা একাকার, ঠিক না? এই সবাইকে মোকাবেলা করে আমরা যতটুকু অর্জন করেছি, সেই অর্জনের জন্য কার শুকরিয়া আদায় করবো? এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমরা বলবো জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়েছি। কার চুরি করে নিয়ে গিয়েছে, যারা চুরি করে এদের মনটা দেখবেন চুপচাপ থাকে, ঠিক না? আমরা যেভাবে খুব সাহস করে কথা বলতে পারছি, যেভাবে আওয়াজ তুলছি, তাদের কিন্তু গলার সেই আওয়াজ নাই, কারণ তারা জানে। আজকে একটু আগে একজন ওসি সাহেবের সাথে দেখা হলো, সাবেক ওসি, তিনি এখন এনএসআই এর কর্মকর্তা। তিনি বললেন পুরো নির্বাচনটাই সেখানে জামাত ইসলামী বিজয় হয়েছে, আর ওই 222টা আসনে বিএনপি নির্বাচন করেছে। ওই 222টা আসনে জামাতের সাথে বিএনপির পার্থক্য হলো 20 লাখ। কত লক্ষ ভোটে? 20 লাখ। মাত্র 20 লক্ষ ভোটের মাত্র ব্যবধান। এবং আলহামদুলিল্লাহ জনগণ দুহাত করে জামাত ইসলামীকে ভোট দেওয়ার চেষ্টা করেছে। আলহামদুলিল্লাহ। তারা কেন্দ্রে মব সৃষ্টি করেছে, শত মানুষকে একসাথে করে সেখানে মানুষকে প্রভাবিত করে, মানুষের কাছ থেকে জোর করে ভোট আদায় করার জন্য এমন কোনো হীন কাজ তারা করে নাই। দ্বিতীয়ত, তারা 6-7 দিন আগে কসবার যত সাবেক এমপি, সাবেক মেম্বার, চেয়ারম্যান, আওয়ামী লীগের যত নেতা আছে, তারা এক করে তারা 3টে কথা বলেছে। এক হলো আপনাদের মামলা তুলে দেব, আপনাদেরকে সেখানে সহযোগিতা করবো। আমি আপনাদের কাছে জানতে চাই, তাদের মামলা কি আমরা করছিলাম? আমরা করে নাই। এখানে তারা তাদেরকে আশান্বিত করেছে এবং তারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, প্রভাব খাটিয়ে তারা কিন্তু এই নির্বাচনে ভূমিকা রাখার চেষ্টা করেছে। প্রশাসনকে আমরা বারবার, তারা বিভিন্ন জায়গায় আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছিল, আমাদের লোকজনকে বিভিন্ন জায়গায় নির্যাতিত করছিল, নারীদেরকে সেখানে তারা বাধাগ্রস্ত করছিল। আমাদের এই অবস্থাতে প্রশাসনকে আমরা বারবার বলেছি, কিন্তু প্রশাসন যেভাবে ভূমিকা রাখার কথা ছিল, প্রশাসন কিন্তু সেভাবে ভূমিকা রাখে নাই। প্রশাসনকে এর জবাব দিতে হবে, আজকে হোক কালকে হোক। বিগত সময়ে যারা অন্যায় করেছে, সেখানে অন্তর্বর্তীকালীন সময় শুরু থেকে তাদের বিচার হয় নাই। আজকেও যারা অন্যায় করেছে, আজকে হোক কালকে হোক, তাদের বিচার বাংলার মাটিতে হবে। জনগণ হলো সবচেয়ে বড় শক্তি। জনগণের শক্তিকে যারা ডাইভার্ট করার চেষ্টা করেছে,
জনগণের ভোটকে যারা সেখানে অসম্মান করেছে, তারা অপরাধ করেছে, তারা ফৌজদারি অপরাধ করেছে, তারা নির্বাচনের ভায়োলেন্স করেছে এবং তারা জনগণের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। আমি আজকে আপনাদেরকে এতটুকু সান্ত্বনা দেব, আপনাদেরকে বলবো যে আমরা যতটুকু কাজ করেছি এই কাজের জন্য আপনাদেরকে আসলে আমি কিভাবে সম্মানিত করবো, কৃতজ্ঞতা জানাবো, আমার আসলে ভাষা নাই। আমাদের ভাইদের টাকা নাই, পয়সা নাই, একবার নিজের পকেটের টাকা দিয়ে নিজের খেয়ে আপনারা যেভাবে কষ্ট করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই এবং আল্লাহর কাছে আপনাদের জন্য উত্তম জাযা কামনা করছি। আমিন। আল্লাহ আপনাদেরকে অবশ্যই জাযা দিবেন। আর আমি দুনিয়াতে আপনারা কি পাবেন, আমি এতটুকু বলবো, আপনাদের ভাই হিসাবে, আপনাদের বন্ধু হিসাবে, আপনাদের সন্তান হিসাবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যে কোনো প্রয়োজনে, যে কোনো বিষয়ে আপনারা আমার সাথে যদি দেখা করেন, কথা বলেন, অথবা আপনি প্রয়োজন মনে করেন এই ভাইয়ের প্রয়োজন, আপনারা, আমি নম্বর আজকে দিয়ে যাবো, কার্ড আছে, কার্ডও দিয়ে যাবো, আপনারা আমাদেরকে স্মরণ করবেন, আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা ক্ষমতার রাজনীতি করি না, কিন্তু মানবিক রাজনীতি করি। আমরা ক্ষমতার রাজনীতি করি না, আমরা সেবার রাজনীতি করি। আজকে আকস্মিক ভাবে আসার উদ্দেশ্যই ছিল আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানানো। আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের বন্ধু, অনেকের সাথে আমার কোনো সময় দেখা হয় নাই, কিন্তু নিজের থেকে আপনারা কাজ করেছেন, নিজের থেকে ভূমিকা রেখেছেন, পকেট থেকে টাকা খরচ করেছেন, আত্মীয় স্বজনকে এবং তাদের বড় বড় জগদল পাথর কোটি কোটি টাকা নিয়ে মাঠে আসছে, তাদের মোকাবেলা আপনারা করেছেন বিনা টাকায়, ঠিক না? এই জন্য আজকে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই এবং এই নির্বাচনে সবচেয়ে অনুঘটকের ভূমিকা পালন করছেন প্রবাসীরা, আলহামদুলিল্লাহ। ৯,৩০০ জন প্রবাসী রেজিস্ট্রেশন করেছে এবং আরো পোলিং এজেন্ট যারা সরকারি কর্মকর্তা তারা সহ প্রায় ১২,০০০। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার ৬,০০০ পোস্টাল ব্যালট তারা লুকাই ফেলছে। পোস্টাল ব্যালট তারা গণে নাই, মাত্র ৬,০০০ পত্র গণছে, সেখানে আমি পেয়েছি ৪,৭০০। ৬,০০০-এর মধ্যে ৪,৭৭০টা ভোট, এটি কম না বেশি? এটাই ছিল আমার মূল জনমতটা। কারণ যারা প্রবাসী, যারা, তাদেরকে তো আর পুলিশ দিয়ে তাড়ানো যায় না, ঠিক না? তাদেরকে তো আর টাকা দেওয়া যায় না, তাদেরকে তো অন্যভাবে ভাইরাস করা যায় না। প্রবাসীরা যে ভোটটা দিয়েছে এটাই হলো পারফেক্ট আমার ভোট। এখানে আমাকে দেখানো হয়েছে ৯২,০০০, ঠিক না? ৯১,৭৯৬টা ভোট, ৯৯৬টা ভোট। আমাকে যে ভোটটা আমরা বলবো একেবারে মানুষ মনের থেকে ভালোবেসে, বিশ্বাস করে, এরপরে আমি অনেকগুলো এলাকায় গিয়েছি এ পর্যন্ত, প্রত্যেকটা মানুষ, মহিলারা, বাচ্চারা, মানুষ সবাই খুব পেরেশানি করছে, এটাই বলতেছে যে আসলে আপনাকে পাস করতে পারলাম না, আমরা তো ভোট দিয়েছিলাম। আমি আপনাদেরকে বলবো, তারা দেখেন কতগুলো কাজ করছে। আগের দিন তারা ২৫,০০০ ব্যালট কেটে ফেলছে বিভিন্ন জায়গায়, এবং আপনাদের এই কেন্দ্র, এখানে গোবিনাথপুর স্কুল কেন্দ্র, কিন্তু তারা ২০০ ভোট কাটছে, এবং গোবিনাথপুর আরেকটা যে মহসিনবাদের কেন্দ্র, সেখানে তারা ভোট কাটছে ২০০। এইভাবে এলাকার থেকে তারা ৪০০, ফতেপুরে তারা কাটছে, বারাইতে তারা ১,০০০ ভোট কেটে ফেলছে। এইভাবে সব কিছু মিলে ২৫,০০০, এবং হাজিপুর স্কুলে রাতে ৩টায় তারা সেখানে ৩০০ ভোট কেটে ফেলছে। এইভাবে পোলিং, যারা এখানে প্রিজাইডিং অফিসার ছিল, সরকারি পোলিং এজেন্ট ছিল, তারা সহযোগিতা নিয়ে, প্রশাসনের সহযোগিতা নিয়ে তারা এই ধরনের হিরো কাজটা করছে। আমরা এদের বিচার এই বাংলার মাটিতে আমরা করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে বলবো, আপনারা হতাশ হবেন না। আপনারা কি হতাশ? আপনারা হতাশ হবেন না। এই বিজয়ের যাত্রা যেটা শুরু হয়েছে, ইনশাআল্লাহ আজ হোক কাল হোক এই বিজয় আমরা ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। এজন্য লাগবে আমাদেরকে সংঘবদ্ধ প্রচেষ্টা। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই, প্রবাসী ভাইদেরকে কৃতজ্ঞতা জানাই, বিশেষ করে আমাদের মাদেরকে, বোনদেরকে। মা বোনেরা বলা যায় খুব আমাদেরকে এত ভালোবেসেছে, তারা চেষ্টা করেছে আমাদের পাশে থাকার জন্য, দোয়া করেছে। অনেক মায়েরা রোজা রেখেছে, আমি দেখেছি প্রায় শত মায়েরা রোজা রেখেছে, তারা আমাদেরকে সহযোগিতা করেছে, অর্থ দিয়ে সহযোগিতা করেছে। এইভাবে আমাদের এই পর্যন্ত আমরা ৭৭টা আসনে আমাদের বিজয়ী হয়েছে, এবং আমরা ভোটের দিক দিয়ে আমরা বিএনপির সাথে মাত্র 20 লাখ ভোটের ডিফারেন্স। এজন্য যদি পিআর পদ্ধতি তারা কেন চায় না, কি বুঝতে পারছিলেন? যদি পিআর পদ্ধতি চাইতো, তাদের আসন হয়তো 46%, আমাদের আসন হয়তো 44%, মানে 2% আসন কি থাকতো, তফাৎ থাকতো। এই জন্য তারা বুঝতে পারছে যে জনগণ তাদের সাথে নাই। তারা যখন আমি 96, 91, 92,000 ভোট পেয়ে ফেল করছি, আরেক জায়গায় গিয়ে দেখবেন 56,000 ভোট পেয়ে পাস করছে। তাহলে এই যে একটা ব্যালেন্সিং একটা অবস্থা, এক জায়গায় 92,000 ভোটের 1 টাকাও দাম নাই, ঠিক না? এই জন্য পিআর পদ্ধতিটা এই জন্য দরকার ছিল, যে পিআর পদ্ধতি যদি হতো
তাহলে এই পেয়ার পদ্ধতিতে জনমত যাচাই হয়তো জনগণ তার পক্ষে আছে বিপক্ষে আছে ঠিক না? এই হা ভোট কনবা আখরাতে না ভোট হচ্ছে 48,000, এটাই হলো আসল বিএনপি ভোট। এই 48,000 আসল বিএনপি ভোট এবং তাদের ভোটের সাথে আওয়ামী লীগের ভোট কি হয়েছে, যোগ হয়েছে। এবং মাদক কারবারিরা কনবা করতে 40 লাখ টাকা তুলে আমার বিরুদ্ধে তারা সেখানে তাদের ফান্ডে সহযোগিতা করেছে। তাকে ফেল করাইতে হবে, ফাঁস করলে মাদক তো বন্ধ করে দেবে। এবং যারা সিন্ডিকেট করে, যারা রাস্তাঘাটে ঠিকাদারের নামে লুটপাট করে, সবাই চাঁদা তুলে তারা কিন্তু আমাদের বিরুদ্ধে নির্বাচনের আগে 2-3 দিন কিভাবে টাকা দিয়েছে আপনারা কি দেখেন নাই? এই জন্য আপনাদেরকে বলবো আপনারা হতাশ হবেন না, আমরা সংঘবদ্ধ থাকবো এবং আগামী দিনে বিজয় ছিনে আনার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা কি ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ? ওই সবাই থাকবেন, মনে থাকবেন সবাই আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ করব প্রিয় ভাইরা, জানে রাখবেন পরিবর্তন একটা লাগবে আমাদের সমাজে। নির্বাচনের সময় আমি কথাগুলো বলেছিলাম যে পরিবর্তন আমাদের লাগবে। আমাদের সৎ যোগ্য দক্ষ দেশপ্রেমিক আল্লাহ বেরো নেতৃত্ব আমাদের প্রতিষ্ঠা করার ছাড়া আমাদের মুক্তি সম্ভব নয়। এই জাতিকে যদি আমরা মুক্তি দিতে চাই, এই জাতিকে যদি সঠিক দ্বারা প্রভাবিত করতে চাই, সৎ যোগ্য আল্লাহ বেরো নেতৃত্বের কোনো বিকল্প নাই। এই মাহে রমজানে আজকে যে ইফতার মাহফিলে আমরা সমবেত হয়েছি, আমরা এই রহমত মাগফিরাত এবং নাজাতের মাসে মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখেন এই রমজানের যে শিক্ষা, এই রমজানের শিক্ষা অনুযায়ী যাতে আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ যাতে আমাদেরকে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ যাতে রাসূলুল্লাহ সুন্নাহ অনুযায়ী যাতে আমরা চলতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আমরা বলবো এই সরকার বর্তমান যারা নির্বাচিত হয়েছে, জুলাই সনদের জুলাই বিপ্লব না হলে কিন্তু নির্বাচন হতো না। যারা জুলাই বিপ্লবকে অস্বীকার করছে, যারা জুলাই সনদকে অস্বীকার করছে, আজকে আপনারা কিন্তু ভুল করছেন। এই ভুলের মাসুল আপনাদেরকে কিন্তু দিতে হবে। কারণ এই জুলাই রক্তাক্ত যদি পরিস্থিতি তৈরি না হতো, 1400 মানুষের যদি জীবন না যেত, 40,000 মানুষ যদি আহত না হতো, 4-5,000 লোক যদি মৃত্যুবরণ না করত, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতো না। আর অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হলে নির্বাচন হতো না। আজকে আপনারা সংবিধান করেন, সংবিধান করেন, সংবিধানে আপনি কি আছে বলেন? এই সংবিধান তো মানুষের জন্য নাকি? আজকে সংবিধানের দোহাই দেন, জাস্ট কোনো মতে ক্ষমতাটা পাওয়ার পরে তারা কিন্তু অস্বীকার করে বলছে। এবার এক নেতা তো বললেই বলছে যে আমরা যদি আগে না মানতাম নির্বাচন হতো না। তাদের ভিতরে একটা ছিল, মুখে ছিল আরেকটা, মুখে একটা কাজে করবে আরেকটা। তারা বলে তাদেরকে কি বলা হয়? তারা আশা করে এই বিষয়টা তারা জবাব জনগণের কাছে পাবে এবং আপনার প্রত্যেকটা মানুষের আলোচনা করে যে মানুষের কাছে আলোচনা দেন। আমাদের মাঠে আসবে, আমাদের সাথে একটা ইফতার মাহফিল হবে। আমি ওনার সাথে কথা বলেছি, ওনারা বলেছে যেহেতু আজকে একটা সংক্ষিপ্ত সময়, তাই পরবর্তীতে উনি বড় পরিসরে আমাদের মধ্যে উপস্থিত থাকবে। সেই উপস্থিতি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমিন।